রাজ্যের একাধিক এলাকা থেকে প্রায় উঠে আসে পুকুর ভরাটের অভিযোগ জানিয়ে খোদ মুখ্যমন্ত্রী সরব হয়েছেন বারবার। পুকুর ভরাট রুখতে সরকারি আধিকারিকদেরও দিয়েছিলেন ধমক, তবুও মেলেনি সুরাহা। রাজারহাটের রেকজোয়ানি এলাকায় পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ স্থানীয় প্রমোটার সুনীল গিরিজার বিরুদ্ধে। গ্রিন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের গ্রামবাসীর। অভিযোগ ছিল জলা জমিকে বাগান দেখিয়ে অবৈধ নির্মাণের চেষ্টায় আদালতে শরণাপন্ন হয়েছিলেন ওই প্রমোটার। আদালতে সিঙ্গেল বেঞ্চের তরফে পেয়েছিলেন পুকুর বোঝানোরও নির্দেশ। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গ্রামবাসীদের আবেদন। এই পুকুর বাঁচানোর এই লড়াইতে প্রশাসন পাশে রয়েছে, দাবি স্থানীয় তৃণমূল কর্মী সাবির আলী মণ্ডলের। রায়ে বলেছে যে প্রথম যে ওরা সিঙ্গেল বেঞ্চে যে রায় এটা বার করেছিল অর্ডারটা সম্পূর্ণ বাতিল এবং ওনারা আবার সিঙ্গেল বেঞ্চে পাঠিয়েছে, কিন্তু ডিভিশন বেঞ্চের রায়টা ডিভিশন বেঞ্চ থেকেই আবার হবে। ডিভিশন বেঞ্চের রায় ছাড়া কোনো অবস্থাতেই ও পুকুর ভরাট করতে পারবে না এবং গ্রিন ট্রাইব্যুনালে যেরকম চলছে তার যে এফেক্টটা সেটাও পড়বে। আজকের রায়ের পর আমি আশা করছি রাজারহাটে গাছ কাটা এবং পুকুর ভরাট সম্পূর্ণভাবে বন্ধ হবে, এই আশা রাখছি এবং সবাইকে বলবো এগিয়ে আসতে, ভয় পাবেন না। কোনো দিন কেউ কোনো পার্টি বলে না অন্যায় করতে। তাপসবাবু যদি এর মধ্যে জড়িত থাকে, ভিডিও অনুযায়ী যা শুনেছি, যদি জড়িত থাকে সেটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে দল সিদ্ধান্ত কোনো রকমই দেন না যে আপনি পুকুর বোঝান। মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করছে এবং প্রশাসনের একটা অংশ কোনো জায়গায় আমরা ভাবি যে অর্থনৈতিক বিনিময় ব্যাপারগুলো করে, আশা করি যে বা যারা ভুল করছেন সেটা করবেন না। মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন আমরা খুশি। এবার রাজারহাটে পুকুর ভরাট রুখতে তৎপর কলকাতা হাইকোর্ট। মামলায় প্রমাণ হয় সিঙ্গেল বেঞ্চের তথ্য গোপন করেছিলেন প্রমোটার। সেই পুকুর ভরাটে নিষেধাজ্ঞা জারি বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চের। বাতিল হল পুলিশের উপস্থিতিতে পুকুর ভরাট ও কনস্ট্রাকশনের যে নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। দীর্ঘ টালবাহানার পর আদালতে মঞ্জুর গ্রামবাসীদের আবেদন। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্র ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে কোনো পুকুর ভরাট করা যাবে না এবং গ্রামবাসীদের আবেদন মঞ্জুর করেছেন বিচারপতিদ্বয়। পাশাপাশি গ্রামবাসীরাও এতে খুশি এবং তারা জানাচ্ছেন যে প্রমোটার যেভাবে রাতারাতি বালি ফেলে বা মাটি ফেলে পুকুর ভরাট করে জলা জমি ভরাট করে তারা ওই কনস্ট্রাকশন বানাচ্ছিলেন, সেটা আপাতত বন্ধ হতে চলেছে এবং তাদের জয় নিশ্চিত। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।